আগামীকাল 22শে মে নরসিংহ চতুর্দশী এবং এই দিন নরসিংহদেবের আবির্ভাব হয়েছিল। তাই এই দিনটি অত্যন্ত শুভ। আর এই শুভ দিনে 6টি রাশিরই জাতক জাতিকাদের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার জন্য, কারণ অনেক কিছু আপনাদের জানার আছে, বোঝার আছে। আর আপনারা যে ভুলটা প্রতিনিয়ত করছেন কেটে 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 আপনার রাশি আছে দেখে বেরিয়ে যাচ্ছে না, সব কিছু জেনে যাচ্ছেন, মানে সব বোঝেন যে আমার রাশি আছে, এ যা যা বললো আমার সঙ্গে মিলে যাবে, আর সেখানে গিয়েই আপনাদের ভুল হচ্ছে। তাই আমি সবসময় বলি, যারা এটা মনে করে যে আমি সব কিছু জানি, তারা অনেক সময় পিছিয়ে পড়ে। আর যারা মনে করে যে আমি অনেক কিছু জানার পরও আমি কিছু জানি না, তারা কিন্তু অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু বুঝতে পারে। তাই যে কথাগুলো বলা হয় একটু শুনতে হবে মনোযোগ দিয়ে, দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে। যারা ভাবছেন যে আমি রাশির কথা বলবো আর সেই রাশির জাতক বা জাতিকা আপনি আর আপনার সাথে সব মিলে যাবে, তাহলে ভুল করবেন। আমি যে রাশিগুলোর কথা বলবো সেই রাশির জাতক জাতিকাদের আগে গ্রহের অবস্থান দেখতে হবে, তাদের মনের ভাব কি আছে সেটা বুঝতে হবে, এবং আপনার বড় কোনো স্বপ্ন আছে কিনা সেটা জানতে হবে। তারপরে আপনার সাথে এগুলো মিলবে। আপনার কোনো স্বপ্ন নেই, আপনার কোনো দরকার নেই, চলছে চলুক, হচ্ছে হোক, আর আপনার রাশি আছে আর আপনার সাথে মিলবে? কখনোই না। যে কারণে আমি 50% বলি। দেখুন, এই যে রাশিগুলো বলবো তার মধ্যে 50% জাতক জাতিকাদের, মানে সেম রাশি 50% জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে, আর 50% জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে না। যাদের বদলাবে না তাদের এরকমই টেন্ডেন্সি যে যা হচ্ছে হোক, চলছে চলুক, যা জুটছে খাবো, বড় কোনো স্বপ্ন নেই। আবার কিছু দেখা যাবে যে সবকিছুই আছে, তাদের গ্রহ সাপোর্ট করছে না। এরকম ধরনের 50% জাতক জাতিকাদের কিছু মিলবে না। আর 50% জাতক জাতিকাদের যাদের মিলবে, তাদের মধ্যে গ্রহের সাপোর্ট আছে, বা গ্রহের কোনো সাপোর্ট নেই, কিন্তু তাদের মনের জোর আছে। আমি এটা করব, আমি কোটি টাকার মালিক হব, আমি এই বাড়িটা করব, আমি এই গাড়িটা কিনব। যখনই আপনার বড় স্বপ্ন থাকবে, কিছু চাইবেন, অবশ্যই পাবেন। যে কারোর কাছে আপনি কিছু চান, যা চাইবেন তার থেকে একটু কম হলেও আপনি পাবেন। আর যে চাই না বসে থাকে, তাকে কেউই কিছু দেবে না। তাই এগুলো বুঝতে হয়। তাহলে আসুন, এই যে নরসিংহদেবের যে আবির্ভাব বা চতুর্দশীর দিন অত্যন্ত শুভ, এই শুভ দিন থেকেই আপনার কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে। কেন ঘটবে সেটাও আমি বলবো। দেখুন, একাধিক রাজ্য এই দিন কিন্তু তৈরি হবে, একাধিক রাজ্য। কি কি রাজ্য আমি বলছি, আপনারা মন দিয়ে শুনুন। দেখুন, প্রথম যে রাজ্য সেটা কিন্তু তৈরি হবে আপনার রবি ও বৃহস্পতি মিলে গুরু আদিত্য যোগ, অর্থাৎ গুরু আদিত্য রাজযোগই আমরা বলতে পারি। এছাড়া বুধ ও শুক্র, এই দুটো গ্রহ মিলে তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। আবার রবি ও বুধ একত্রে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। আবার বৃহস্পতি ও শুক্র তৈরি করবে ধনলক্ষ্মী রাজযোগ। আবার শনি নিজস্বভাবেই তৈরি করবে পঞ্চমহাপুরুষ রাজযোগ। এই যে রাজযোগগুলো, এগুলো কিন্তু অবশ্যই একটা এফেক্ট ফেলবে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের মধ্যে। তবে সবচাইতে ভালো রেজাল্ট দেখতে পাবে, বা এই 6 রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বড় প্রভাব বিস্তার করবে, এটা কিন্তু বলা যেতেই পারে। যে কারণে এই 6টা রাশি নিয়ে আমি মূলত আলোচনা করছি, যে আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। এই শুভ দিন থেকে, অর্থাৎ আপনার কটা দিন শুভ থাকবে? দেখুন, এই 22 তারিখ থেকে 25 তারিখ অত্যন্ত শুভ। এই কটা দিন এই নরসিংহদেবের কিন্তু একটা কৃপা থাকছে। এর ফলে কি হবে? শত্রু দমন, আপনারা ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, এগুলো থেকেও বেরিয়ে আসতে পারবেন। এছাড়া আপনাদের স্বপ্ন পূরণ হতে পারে। কোটি কোটি টাকার আপনার প্রয়োজন আছে, স্বপ্ন আর কি। দেখেছেন যে আমি প্রচুর বড়লোক, ধনী ব্যক্তি আমি হতে চাই, আপনাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে। তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই আমি বৃষ রাশির কথা বলব। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকছে আগামীকাল থেকে, অবশ্যই 4টে দিন। তাই এই দিনগুলো আপনার জীবনে কিন্তু অনেক কিছু নিয়ে আসবে। এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে। দেখবেন আপনার জীবনে অনেক কিছু ঘটতে চলেছে, আর সেগুলো অবশ্যই গ্রহণ করতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার সাথে আমার আজকের আলোচনা মিলবে। 2 নাম্বার যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, দারুণ সময় থাকছে।
আগামীকাল 22, 23, 24 এবং 25 এই 4টে দিন অত্যন্ত শুভ। এই 4 দিনে আপনার জীবনের পরিবর্তন মানে বুঝতেই পারছেন ফাটকা অবশ্যই প্রয়োজন এবং আপনার সাথে এমন এমন যোগাযোগ তৈরি হবে যে কারণে আপনি কিন্তু অনেক কিছু খুব সহজেই পেয়ে যাবেন বা ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং শত্রু আছে আপনার দমন হয়ে যাবে। এতটাই ভালো এই দিন থেকে 4টে দিন থাকছে। তাই অনুরোধ রইল অ্যালার্ট থাকুন। এই 4টে দিন আপনি চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে কোনো না কোনো পরিবর্তন আসবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। ৩ নাম্বার যে রাশির কথা বলব, সেই রাশিটি অবশ্যই সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদেরও আগামীকাল থেকে 25 অর্থাৎ এই 4টে দিন অত্যন্ত শুভ। এই 4 দিনে আপনার জীবনযাত্রা বদলে যেতে পারে। আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন, শত্রু দমন হতে পারে, প্রচুর আর্থিক উন্নতি হতে পারে। আর এইগুলো তখনই আপনার সাথে ঘটবে যখন আপনি চাইবেন তো। না চাইলে কিন্তু কিছুই ঘটবে না। তাই এটা আপনার কিন্তু চাওয়া অবশ্যই প্রয়োজন। অর্থাৎ আপনার বড় স্বপ্ন, বড় আশা, আকাঙ্ক্ষা এগুলো থাকতে হবে। ৪ নাম্বার যে রাশির কথা বলব, বৃশ্চিক রাশির দারুণ সময় থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল থেকে 25 মে অর্থাৎ 4 দিন অত্যন্ত শুভ। এই 4টে দিন আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তবে আপনার উপরে নির্ভর করবে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, জেগে থাকতে পারেন, চেষ্টা করতে পারেন, পরিশ্রম করতে পারেন। বড় স্বপ্ন যদি আপনি দেখতে পারেন, আপনার স্বপ্ন পূরণ হবে। আর যদি মনে হয় যে না আমার রাশি আছে, আমি সবকিছু পেয়ে যাব, আমি কিছুই করব না, তাহলে পিছিয়ে পড়বেন। কারণ অটোমেটিক কিছু হয় না। আপনি না চাইলে পাবেন না কখনোই। তাই চেষ্টা আপনাকে করতেই হবে। তারপরে গিয়ে ফল পাবেন। ৫ নাম্বার যে রাশির কথা বলব, মকর রাশি। দারুণ সময় থাকছে এই মকর রাশির জাতক জাতিকাদের। আগামীকাল থেকে 4টে দিন অত্যন্ত শুভ। এই 4টে দিনে আপনার জীবনযাত্রাই বদলে যেতে পারে। হঠাৎ করে কোনো প্রাপ্তি ঘটে যেতে পারে। এছাড়াও আপনি ঋণ থেকে মুক্তি পাবার কোনো না কোনো রাস্তা খুঁজে পেতে পারেন বা আপনার শত্রু কিন্তু দমন হয়ে যাবে। এছাড়াও আপনার কিন্তু ধনসম্পদ বৃদ্ধি পাবে। এতটাই ভালো সময় থাকছে এই 4টে দিন। কারণ এই সময়টা অত্যন্ত পজিটিভ। বেশ কিছু রাজযোগ, যে রাজযোগের কথা আমি বলেছি, সেই রাজযোগগুলোর কিন্তু একটা প্রভাব আপনার জীবনকে বদলে দেবে। এটাই কিন্তু স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, বড় স্বপ্ন দেখুন। যাদের বড় স্বপ্ন আছে তাদের জন্যই আজকের আলোচনা। যাদের কোনো স্বপ্নই নেই তাদের সাথে কোনো এই আজকের আলোচনা মিলবে না। কারণ আপনার ইচ্ছা না থাকলে তো কখনো আপনাকে কিছু কেউ দেবে না। সর্বশেষ যে ৬ নম্বর রাশি সেটা হচ্ছে তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, দারুণ সময় থাকছে আগামীকাল থেকে ৪ দিন। তাই এই ৪ দিন আপনার জীবন কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে। হঠাৎ করেই আপনার ভাগ্য বদলাতে পারে, যেটা ফাটকা থেকে হওয়া সম্ভব। তাই লটারি ট্রাই করবেন, সেখান থেকেও আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। এছাড়াও আপনার নতুন নতুন যোগাযোগ তৈরি হতে পারে। আপনার ঋণ করে ফেলেছেন, মুক্তি পাবার কোনো রাস্তা খুঁজে পেতে পারেন বা যেকোনোভাবেই হোক না কেন আপনার জীবনে কিন্তু সেই সুযোগ বা যোগাযোগগুলো তৈরি হবে, যার ফলে আপনার ভাগ্যের উন্নতি। আপনার যদি বড় স্বপ্ন থাকে অবশ্যই স্বপ্ন পূরণ হবে, সেটা যত বড়ই হোক, যা খুশি হোক। আর যদি আপনার কোনো স্বপ্নই না থাকে, কিছুই পূরণ হবে না। স্বপ্নই নেই তো পূরণ কি হবে? তাই আমি সবসময় বলি যে চেষ্টা, পরিশ্রম আপনার কিন্তু প্রয়োজন আছে। তবে গিয়ে আপনি আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। এই যে ৬টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, যারা ভাবছেন যে আমার রাশি আছে, আমার সাথে সব মিলবে, ভুল ভাবছেন। আর যারা ভাবছেন যে না আমার তো বড় স্বপ্ন ছিল, আমি তো এটা করব, ওটা করব, তাহলে তো আমার ভালো সময় আছে, ঝাঁপিয়ে পড়ি, তাদের সাথেই মিলবে। হতে পারে সেম রাশি। যার ইচ্ছা আছে, যার গ্রহ সাপোর্ট করছে, তার সাথেই মিলবে। যার ইচ্ছা নেই, গ্রহ ভালো নেই, তার সাথে মিলবে না। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।